আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো সকাল সকালে যে কাজটা করবেন, কারণ কবুতরগুলিকে কালকে আদার খাওয়াইছেন, অবশ্যই কবুতরে কিছু আদার থাকতে পারে আর পেটে। তো সেই জন্য সকাল সকালে এসে সর্বপ্রথম কবুতরটাকে পানি দিবেন। যেমন পানি না দিলে কবুতরের বদহজম হবে, কবুতর দুপুরবেলা খেতে চাবে না, আদার কম খাবে। এরপর থেকে কিন্তু কবুতরের অনেক রোগ হয়। যেমন বদহজম থেকে কবুতর বদহজম করে, কবুতর টেকে না। মাঝে মধ্যে ওটা থেকে ওর আদারটা আর কবুতর খেয়ে ফেললে ওতে কাঁপনি অনেক রোগ হয়। চলো না আসে কবুতরটাকে পানি দিব। আমি পানিটা নিচে নামাইলাম, নলগুলোকে পানি দেই। চলো নল কবুতরগুলোকে পানি খাওয়াই। দেখছেন কবুতরগুলো পানি কিভাবে খায়। দেন ওরা নিজের মতো থাকবো, শান্তি, কোনো ক্লান্তি নাই, কোনো কিছু নাই। আমার কাছে ভাই এটি ভালো লাগে, বুঝছেন। কবুতরকে কোনো কষ্ট দিতে নাই। কবুতর ওরা বোবা প্রাণী। এটা আমার নরের খাঁচা। কমেন্ট করবেন কারো কবুতর যদি রোগ বালাই হয়, অবশ্যই চেষ্টা করবো তাদের কবুতর সুস্থ করার ওষুধ দেওয়ার জন্য। যেমন আমার কবুতর দিয়ে ঠান্ডা লাগছে, তো কিছুদিনের মধ্যে একটা কোর্স করাবো। অবশ্যই কোর্সটার ভিডিও দিব। অবশ্যই আপনারা ওই কোর্সটা করবেন। সর্বপ্রথম এখন সিজন আর 3 মাস আছে বাকি। তো অবশ্যই আমরা সর্বপ্রথম কোর্সটা যেটা করব, সর্বপ্রথম কৃমি করাতে হবে। কৃমি করায়া তারপর ঠান্ডার কোর্সটা করাতে হবে, তারপর ভিটামিনটা। এই 3টা কোর্স করতে হবে, নাহলে আপনার কবুতরের ঘাটতি থেকে যাব, কবুতরের বডি ভেঙে যাব কৃমি না করালে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।